বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অর্থনীতি সম্মান বিভিন্ন বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে ওই তোমাদের কোনো ম্যাক্রো ইকোনমিক্স বা মাইক্রো ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স বা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এগুলোর কোনো ক্লাস আজকে করাবো না। আজকে কিছু বিষয় তোমাদের সাথে কি করব, শেয়ার করব। এগুলো হয়তো ভবিষ্যতে তোমাদের কাজে লাগতে পারে। আমার মনে হয় যে একটু মন দিয়ে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কি করো শোনো, তাহলে আমার মনে হয় কি হবে, ভালো হবে। ঠিক আছে, আমি যে আজকে যেটা আমি যে টপিক্সটা একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে, আমাদেরকে যে আরেকটু স্মার্ট হতে হবে, এগুলো নিয়ে আমি একটু কি করব, আলোচনা করব। যে দেখো, বর্তমান যুগটা হচ্ছে কিন্তু প্রযুক্তির যুগ। তোমাকে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। যদি তুমি প্রযুক্তির সাথে যদি তাল মিলিয়ে যদি চলতে না পারো, তাহলে কিন্তু এখানে প্রতিযোগিতায় তুমি টিকে থাকতে পারবে না, তুমি হেরে যাবে। মনে করো তোমার পুঁথিগত জ্ঞান আছে, বই খুব ভালো মুখস্থ করতে পারো, সে মুখস্থ বিদ্যা দিয়ে খাতায় লিখতে পারো, ভালো নাম্বার পাচ্ছ, কিন্তু আশপাশ সম্পর্কে তোমার ভালো জ্ঞান নাই, প্রযুক্তির সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, বা কোন জায়গায় কোন শব্দটা প্রয়োগ করতে হয় সেটাও তো নিয়ে কি তোমার জ্ঞান নাই, তাহলে কিন্তু তুমি কিন্তু প্রতিযোগিতায় পারবে না। আমাদেরকে এখন থেকে কি করতে হবে, সতর্ক হতে হবে এবং নিজেকে কি করতে হবে, তৈরি করতে হবে। প্রত্যেকটা বিষয়ের ভুল আমি নিজে নিজে চিহ্নিত করব। প্রতিদিন রাত্রে একবার চিন্তা করা দরকার, আজকে কি কি ভুল করেছি, সেই ভুলগুলো চিহ্নিত করতে হবে এবং সেই ভুলগুলো আমাকে কি করতে হবে, সংশোধন করতে হবে। প্রথমে আমি একটু বলে রাখি যে আমি অনেকবার বলেছি, আমি আমার চ্যানেল দিয়ে একটু উদাহরণ দিচ্ছি, যে আমার চ্যানেলটার নাম হচ্ছে AKML, আকমল হুসেন মালিহা। ঠিক আছে, আকমল হুসেন কি মালিহা, আসলে হচ্ছে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা। তবে আকমল হোসেন মালিহা লিখলে চ্যানেলটা কি পাওয়া যায় আমার, হ্যাঁ, সেটা আমার একটা পেজ আছে, অর্থনৈতিক কিছু সমস্যা কিছু সমাধান। ওইখানে কিন্তু আমি বলে দিয়েছি কিভাবে যে চ্যানেলে যেতে হয়। সেখানে কিছু পোস্ট আছে অ্যাডমিন করা, অর্থাৎ অ্যাডমিনে ক্লিক করলে গুরুত্বপূর্ণ পোস্টগুলো কি দেখা যায়। সমস্যা হচ্ছে যে একটা গ্রুপের যে অ্যাডমিন করা পোস্ট হতে একটা সবসময় থাকে, আরও 2-3টা পোস্ট কিভাবে দেখতে হয় সেটা কিন্তু আমরা কি জানি না। এক্ষেত্রে যারা একটু এক্সপার্ট, আমরা তাদের কাছ থেকে কি করতে পারি, আমরা হেল্প নিতে পারি, আমরা তাদের কাছ থেকে হেল্প নিতে পারি। হেল্প নিয়ে আমরা যে কিভাবে ওই যে অ্যাডমিনের পোস্টগুলো কি করা যায়, দেখা যায় 3-4টা পোস্ট যাতে দেখা যায়, ওই পোস্টগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমার মানে গুরুত্বপূর্ণ পোস্টগুলো তুমি দেখতে পারবে, তখন তুমি বুঝতে পারবে তুমি আমার চ্যানেলে কিভাবে আসা যাবে। অথবা আমি ভিডিওতেও কিন্তু অনেক সময় কি করি, বলে দেই যে কিভাবে চ্যানেলে আসা যায়। এরপরও বলে, স্যার আপনার 2-3টা ক্লাস পেয়েছি, খুব ভালো লেগেছে, বাকি ক্লাসগুলো কি পাচ্ছি না, বা আপনার ক্লাসগুলোর ধারাবাহিকতা পাচ্ছি না, 3 নাম্বার ক্লাস পেয়েছি, 7 নাম্বার ক্লাস পেয়েছি, 4, 5, 6 ক্লাসগুলো কোথায়? এই প্রশ্নগুলো যারা করছেন ওনারা কিন্তু প্রযুক্তি সংক্রান্ত জ্ঞানের ওনাদের কি আছে, ঘাটতি আছে। ঠিক আছে, এবং মনে রাখতে হবে সেক্ষেত্রে আমি কিন্তু প্রতিযোগিতায় কিন্তু হেরে যাব। আমাকে জানতে হবে
একটা ইউটিউব সার্চ করে কিভাবে একটা চ্যানেলে প্রবেশ করতে হয় এবং ওই চ্যানেলের যে বিভিন্ন লেকচারগুলো কিভাবে বের করতে হয় এই সিস্টেমটা আমাকে জানতে হবে। আমি অনেকবার বলেছি, এরপর আমাকে কি করতে হবে, ব্যাখ্যা দিতে হয়। ঠিক আছে, যেমন আমি বলেছি যে তুমি এক কাজ করো, গুগলে আকমল হোসেন মালিহা লেখো। কোথায় লিখবা? গুগলে তুমি আকমল হোসেন মালিহা লিখতে বলেছি আমি। হ্যাঁ, এই দেখো আমি ক্রমে কি করলাম, প্রেস দিলাম। ঠিক আছে, গুগল চলে আসলো না? হ্যাঁ, এখন আমি এখানে কি লিখছি, আকমল হোসেন মালিহা, এ কে, এই দেখো এ কে, এই দেখো এই একে লিখতে আমার আকমল হোসেন মালিহাটা চলে এসেছে। ক্লিয়ার? চলে আসার পর ক্লিক করো, দেখো গুগলে কি এসেছে, যে ইকোনমিক সেন্টার বাই আকমল হোসেন মালিহা এসেছে। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি নিচে যাও, আরও আছে শেয়ার ইউর ভিডিওস উইথ ফ্রেন্ডস ফ্যামিলি, এই যে আমার চ্যানেলের অর্থনৈতিক কিছু সমস্যা কিছু সমাধান গ্রুপটাও কি এখানে আছে। ঠিক আছে, ইকোনমিক সেন্টার বাই আকমল হোসেন মালিহা, আরও অনেক কিছু আছে আকমল হোসেন মালিহার। ক্লিয়ার? অনেক কিছু আছে। না, তুমি কি করবা, এই অনেক কিছুর ভিতর এই যে ইউটিউবের যে লগোটা আছে, এই যে ইউটিউবের এইটাতে ক্লিক করবা। বাকিগুলো তো ক্লিক করে যাওয়া যাবে, তবে সেক্ষেত্রে পথ ভিন্ন হয়ে যাবে। তো সরাসরি এই ইউটিউবের এখানে ক্লিক করবা, ইকোনমিক সেন্টার বাই আকমল হোসেন মালিহা। অনেকে করি কি, যে এই যে পেয়ে গেছি, এই একটা ভিডিও দেখলো, বা এদিকে গেলে আরেকটা ভিডিও দেখলো, এদিকে গেলে আরেকটা ভিডিও দেখলো, এই দেখো যে এই একটা ক্লিক করে ভিডিও দেখলো, এখানে ক্লিক করে একটা ভিডিও দেখলো, এখানে ক্লিক করে একটা ভিডিও দেখলো, এরপর সে ভিডিও খুঁজে পাচ্ছে না, স্যার আর তো ক্লাসগুলো পাচ্ছি না। আসলে তুমি আমার চ্যানেলের এখনো পর্যন্ত প্রবেশ করতে পারো নাই। তুমি এখন এইটাতে ক্লিক করো, এই দেখো এখানে ক্লিক করো। ঠিক আছে, ক্লিক করো, এই যে তুমি চ্যানেলে আসলে। আচ্ছা, চ্যানেলে আসার পর তুমি এখন আমার ঘরের সদর দরজা দিয়ে কি করেছো, প্রবেশ করেছো। এই ঘরের ভিতরে অনেকগুলো রুম আছে, সেই রুমগুলোকে তোমাকে যেতে হবে। সেই জন্য কি করতে হবে, দেখো যে তুমি এই যে হোম আছে না, এই হোমে তোমার রিসেন্ট ভিডিওগুলো মানে কারেন্ট ভিডিওগুলো কোথায় থাকবে, হোমে থাকবে। বুঝতে পারছো? হোমে। এরপরে ভিডিওতে ধরো প্রায় 550-এর উপর ক্লাস দিয়েছি, সমস্ত ক্লাসগুলো ভিডিওতে আছে। তাই এই 550 ক্লাসকে খুঁজে বের করা সম্ভব তোমার? সম্ভব না। তুমি প্লিজ প্লে লিস্টে ক্লিক করো। কোথায় ক্লিক করবা? প্লে লিস্টে। এই যে প্লে লিস্টে ক্লিক করেছি। প্লে লিস্টে ক্লিক করার পর এই দেখো ফার্স্ট ইয়ার ইকোনমিক্স। ঠিক আছে, হ্যাঁ ফার্স্ট ইয়ার ইকোনমিক্স, এরপরে দেখো সেকেন্ড ইয়ার ইকোনমিক্স, এরপরে দেখো থার্ড ইয়ার ইকোনমিক্স, হ্যাঁ এরপরে দেখো কি আছে, ফোর্থ ইয়ার আছে, মাস্টার্স পিলি আছে, মাস্টার্স আছে, সব কিছু এখানে কি আছে। আচ্ছা, এখন দেখা গেল যে আমি এই ধরনের প্রয়োজন পেয়েছি, স্যার প্লে লিস্টে গিয়েছি দেখিয়েছি, কিন্তু ওগুলো কোনো কিছু তো বাজে না। বাবারে বাজবে কিভাবে, দেখবে কিভাবে? তুমি কোন ইয়ারে পড়ো? তুমি ফার্স্ট ইয়ারে পড়ো না? তো কাজ করো, তুমি এই ফার্স্ট ইয়ারের প্লে লিস্টে ক্লিক করো। এই ফার্স্ট ইয়ারের প্লে লিস্টে যখন তুমি ক্লিক করেছো, এর মানে কি ফার্স্ট ইয়ারের ঘরের দরজা দিয়ে তুমি প্রবেশ করলা। ক্লিক না করলে তো তুমি দরজা দিয়ে প্রবেশ করতে পারবা না। এই প্রবেশ করার পর এখন দেখো যে এই দেখো প্রথম বর্ষ মৌলিক গণিত 86টা ক্লাস আছে, প্রথম বর্ষ মৌলিক পরিসংখ্যান 59টা ক্লাস আছে, প্রথম বর্ষ বেসিক আহারে আমি এই যে এখানেও কিন্তু একটা কমন সেন্সের ঘাটতি আছে, যে আমি 2-3 বার কাটছি, বোঝার দরকার যে আমি ব্যস্ত আছি, আমি পরে কল ব্যাক করব। জি, এখন দেখো এই যে কি যেন বলছি, যে প্রথম বর্ষে ব্যষ্টিক অর্থনীতি 62টা ক্লাস আছে, প্রথম বর্ষে সামষ্টিক অর্থনীতি 38টা ক্লাস আছে। তুমি কি দেখতে চাও? তুমি গণিত দেখতে চাও? তুমি এক কাজ করো, এই গণিতে ক্লিক করো। এই গণিতের দরজাটা খুলে গেল। এখন দেখো সমীকরণ সমাধান 1, 2, 3 ধারাবাহিকভাবে সমস্ত ক্লাসগুলো কি আছে, দেয়া আছে। অর্থাৎ প্রত্যেকটা দরজাতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক না করে যদি চেয়ে দেখো তাহলে ক্লাস তো আসবে না। আচ্ছা,
এখন তুমি মনে আচ্ছা ইয়ার ভিত্তিক যেভাবে ক্লাস আছে অধ্যায় ভিত্তিকও আছে, অধ্যায় ভিত্তিক আছে, এতে উৎপাদনাপেক্ষক একচেটিয়া বাজার এগুলো ইয়ার ভিত্তিকও আছে। আবার অধ্যায় ভিত্তিক দিয়েছি, কেউ যদি অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো যদি দেখতে চায়, বুঝতে পেরেছো? আচ্ছা আবার আসো তুমি দেখো না, তুমি সেকেন্ড ইয়ারের ক্লাস দেখবা না, তাহলে এক কাজ করো, এই যে সেকেন্ড ইয়ার অনার্স আছে না, হ্যাঁ এই সেকেন্ড ইয়ারের উপরে ক্লিক করবা, সেকেন্ড ইয়ারের উপরে। হ্যাঁ এই দেখো সেকেন্ড ইয়ারের সমস্ত ক্লাসগুলো কি হয়ে গেছে, চলে এসেছে। দ্বিতীয় বর্ষ ব্যষ্টিক অর্থনীতি 86টা ক্লাস। এই কিছুদিন আগে একজন বলছে স্যার আপনি এই 2 দিন আগে 3-4 দিন আগে স্যার আপনি দ্বিতীয় বর্ষ ব্যষ্টিক অর্থনীতির আরও ক্লাস দেন, ক্লাস দেন, ক্লাস দেন। কয়েকটা ক্লাস উনি পেয়েছেন। আমি বললাম আমি 86টা ক্লাস দিয়েছি, আরও ক্লাস দেওয়া লাগবে, কিন্তু তুমি ওগুলো দেখো। তো সে ক্লাস পাচ্ছে না, সে পাবে কিভাবে? তাকে বারবারে বলেছি তুমি প্লে লিস্টে যাও, সিস্টেম বলে দিলাম, এরপরও প্রশ্ন। ঠিক আছে, তুমি যদি না বুঝো তাহলে এক্সপার্ট যে আছে তার কাছে যাও, যে এই যে প্লে লিস্টে গিয়ে তুমি দেখো যে এই যে বেস্টিক অর্থনীতি ক্লিক করলে বেস্টিক অর্থনীতি ক্লাস পাবা, ম্যাথমেটিক্সে ক্লিক করলে 55টা ক্লাস পাচ্ছ। এই দেখো ম্যাথমেটিক্সে ক্লিক করেছি, আমি ক্লাসগুলো কী করলাম পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে একটা মজার কথা বলছি, এই এখানে কি ম্যাট্রিক্সের ক্লাস আছে দ্বিতীয় বর্ষে না, এই যে আমি এখানে ক্লিক করলাম, হ্যাঁ এই যে ম্যাট্রিক্সের ক্লাসটা শুরু হয়ে গেল। স্কেলার ম্যাট্রিক্স বলে। আচ্ছা একটু লক্ষ্য করো তো, আচ্ছা আমি একটু দেখাচ্ছি, পারতাম। এই যে ম্যাট্রিক্সের ক্লাস দেখছো তোমরা ম্যাট্রিক্সের ক্লাস। আচ্ছা দেখো তো এখানে একটু স্ক্রিনটা কি আছে, ছোট আছে না? যারা মোবাইলে দেখো, যারা ল্যাপটপে দেখো তাদের অসুবিধা নেই, যারা মোবাইলে দেখো স্ক্রিনটা একটু বড় করতে হবে। এখন এই স্ক্রিনটা আমি কিভাবে বড় করতে পারি, স্ক্রিনটা কিভাবে বড় করতে পারি? এই ক্রস চিহ্নটা কেটে দাও, ক্রস চিহ্ন আছে না, কাটো। হ্যাঁ কাটার পর তুমি দেখো এখানে একটা প্রেস করো, প্রেস করলে দেখো এই একটু প্রেস করো, প্রেস করলে এই 4 কোণে একটা দাগ এসেছে, দেখেছো কিনা? আবার চলে যাবে, প্রেস করো, প্রেস করলে কি হয়েছে 4 কোণে একটা দাগ আছে। হ্যাঁ এই দাগে কি করবা, প্রেস করবা, এই দাগে প্রেস করো, দেখো তো ল্যান্ডস্কেপে চলে গেছে কিনা। এখন দেখো বোর্ড অত্যন্ত ভালো দেখা যায়। যারা মোবাইলে দেখো তারা যদি এইভাবে যদি ল্যান্ডস্কেপে যদি কি করো দেখো, তাহলে বোর্ডের লেখাটা ইজি দেখা যায়। তো এইগুলো আমাদেরকে জানতে হবে। আবার যদি আমি আগের জায়গায় যদি যেতে চাই, ক্লিক করো, ক্লিক করে এই যে এই 4 কোণাতে ম্যাট্রিক্সের গুণ শিখবো, ক্লিক করে আবার আগের জায়গায় চলে আসবো। যারা মোবাইলে দেখবে তারা এইভাবে দেখবে না, তারা কি করবে, ক্লিক করে এই নিচের 4 কোণাতে ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে এই চলে আসবে, ব্যাস ক্লিয়ার। মাঝে মাঝে তুমি কি করো, ভিডিও কি করবা, পোস্ট করে দিবা, পোস্ট করে খাতায় কি করবা, লিখবা, আবার দিয়ে অন করে তুমি কি করো, লেখো। তোমাদের তো সিস্টেমগুলো কি করতে হবে বাবাজি, জানতে হবে। আমি অনেকবার এগুলা কি করেছি, আমি 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 ব্যাখ্যা করেছি, আমি অনেকবার এগুলা কি করেছি, আমি ব্যাখ্যা করেছি, বলেছি। এরপরও বারবার আমাকে মেসেঞ্জারে বলা হয়, মাঝে মাঝে উত্তর দেই, মাঝে মাঝে রাগ উঠে যায়, যদিও রাগ করাটা কি উচিত না, কিন্তু আমি মনে করি যে তোমাদের তো এগুলো বোঝা উচিত, ঠিক না? আচ্ছা আরেকটা ব্যাপার বলছি, চেয়ে দেখো তোমরা যে এই যে প্লে লিস্ট না, এই দেখো কমিউনিটি, এই দেখো ডান দিকে কমিউনিটি আছে, এই কমিউনিটিতে ক্লিক করো, ক্লিক করলে আবার বিভিন্ন পোস্টগুলো পাবে। ঠিক আছে, পোস্টগুলো অনেকে 3 লাইন পরে আর পায় না। আরে বাবা দেখো রিড মোর আছে, রিড মোরে ক্লিক করো, বাকি সমস্ত লেখাগুলো কি হবে, চলে আসবে, রিড মোর। ঠিক আছে, এগুলো বুঝতে হবে। এরপরে দেখো এই যে এই কমিউনিটিতে গেলে কোথায়, এই যে কমিউনিটিতে যদি যাও তাহলে পুরো জিনিসটা পাবে। আবার পরিচয় সম্পর্কে জানতে চাচ্ছ, অ্যাবাউটে যাও, এই তো আবার পরিচয় সম্পর্কে কি করতে পারবে, তোমরা কি করতে পারবে, জানতে পারবে। আচ্ছা আমি তো গুগলে বলেছি যে আকমল হোসেন মালিহা লেখার জন্য, গুগলে না লিখে যদি তুমি এক কাজ করতে পারো, তুমি ইউটিউবে গেলে, সরাসরি কোথায় গেলে, ইউটিউবে গেলে, ইউটিউবে গিয়ে আমি একটু বলি তোমাদেরকে, সরাসরি ইউটিউবে গেলে এই দেখো এই একটা ইয়ে দেখছো না তোমার আয়নার মতো, হ্যাঁ এইটাতে ক্লিক করবা, এটাতে ক্লিক করো। ঠিক আছে, ক্লিক করলে সার্চ ইউটিউব চলে আসলো, এখানে তুমি লেখো আকমল হোসেন মালিহা, AKMAL আকমল হোসেন
এই দেখো এইচ লিখতে আকমল হোসেন মালিহা কি চলে এসেছে, মানে ইউটিউবের হিসেবে যথেষ্ট আগায় আছে, কথা বুঝতে পারছো? আকমল হোসেন মালিহা চলে এসেছে, ক্লিক করো। হ্যাঁ, ক্লিক করার পর এই যে তুমি এই যে ভিডিওগুলো দেখতেছো, এই দেখে মনে করে মনে স্যারের চ্যানেলে মনে প্রবেশ করেছি। জি না স্যার, আপনি চ্যানেলে প্রবেশ করতে পারেন নাই। চ্যানেলের সামনে কিছু ভিডিও দেওয়া আছে, এগুলো আপনি দেখতেছেন। আপনি চ্যানেলে প্রবেশ করতে হলে কী করতে হবে? সবসময় এই লগতে, কোথায় এই লগতে ক্লিক করবেন। আর সাবস্ক্রাইব যদি করেন, যদি এই সাবস্ক্রাইবে প্রেস করেন, তাহলে প্রত্যেকটা নতুন ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি এই লগতে কি করবেন? এই লগতে ক্লিক করেন। এখন আপনি আমার চ্যানেলে প্রবেশ করলেন। চ্যানেলে প্রবেশ করলে হোম দেখবেন, ভিডিও দেখবেন, প্লে লিস্টে দেখবেন। হোমে লেটেস্ট ক্লাসগুলো আর প্লে লিস্টে বিভিন্ন ইয়ারের ক্লাসগুলো কি আছে দেয়া আছে। ক্লিক করলে কি করবে? পেয়ে যাবে। আশা করি বিষয়গুলো তোমরা কি করতে পেরেছো, বুঝতে পেরেছো। তা আমার মনে হয় যে এই ভিডিওটা দেখার পর যে আমার ইউটিউবের ক্লাসগুলো পেতে আশা করি অসুবিধা হবে না। দেখো আমার ফেসবুকে অর্থনৈতিক কিছু সমস্যা কিছু সমাধান, এই যে অর্থনীতি কিছু সমস্যা কিছু সমাধান একটা গ্রুপ আছে। হ্যাঁ, এই গ্রুপে আমি অনেকবার কি করেছি, লিঙ্ক দিয়েছি, ক্লাসে যাওয়ার জন্য লিঙ্ক দিয়েছি। আচ্ছা, লিঙ্ক দেওয়ার পর নিচে তোমরা এই মন্তব্য করো, স্যার যে কিভাবে আপনার চ্যানেলে যেতে হয়। আমি কি করেছি, তোমাকে লিঙ্ক দিয়েছি আর নিচে আমি মন্তব্য পাচ্ছি, স্যার কিভাবে আপনার চ্যানেলে কি করতে হয়, যেতে হয়। এখন বলো আমি হার্ট অ্যাটাক করব না স্ট্রোক করব, না একসাথে দুইটা করা উচিত আমার? হার্ট অ্যাটাক প্লাস কি স্ট্রোক একসাথে আমার মনে হয় কি দুইটা করা উচিত। আমি লিঙ্ক দেওয়ার পর তুমি নিচে বলছো স্যার কিভাবে আপনার চ্যানেলে যাব। আসলে হয়েছে কি, বেচারা ওই যে লিঙ্ক যে দিয়েছি, লিঙ্কের উপর যে একটা প্রেস করতে হয়, তা টাচ মোবাইল হলে প্রেস করবে, ল্যাপটপ হলে সে ক্লিক করবে মাউস দিয়ে। লিঙ্কের উপর যে ক্লিক করতে হয় বা প্রেস করতে হয়, ওই জিনিসটা সে জানে না। আমি যে লিঙ্কটা দিয়েছি, লিঙ্কের উপর প্রেস করলে বা ক্লিক করলে সাথে সাথে তুমি কি করবা, আমার ইয়েতে চলে যেতে পারবা, ওই যে চ্যানেলে কি করতে পারবা, চলে যেতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, তো এগুলো আমাদেরকে একটু কি হতে বুঝতে হবে। এগুলো যদি আজকে না বুঝি, এর অর্থ হচ্ছে যে আমি প্রযুক্তি হতে অনেক অনেক কি আছি, দূরে আছি। সেক্ষেত্রে আমি মানে একটা সার্টিফিকেট আমি পাবো, পাওয়ার পর দেখা যাবে যে আমি দুয়ারে দুয়ারে হাঁটছি, বিভিন্ন অফিস আদালতে হাঁটছি, ব্যবসা প্রতিষ্ঠানে হাঁটছি, আমার ভাইকে চাকরি কি জুটছে না। মনে রাখতে হবে সেটার জন্য কেউ দায়ী না, আমি দায়ী। আমি 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 কোনো কিছু বোঝার চেষ্টা করি না, আমি কোনো কিছু শেখার কি আমি চেষ্টা কি করি না। শেখার আগ্রহ থাকতে হবে, বোঝার আগ্রহ কি থাকতে হবে প্রিয় শিক্ষার্থীরা। এখন আসো আরও কিছু কথা বলবো। এই তো এগুলো বললাম। হ্যাঁ, এরপর দেখো মেসেঞ্জারে, হ্যাঁ মেসেঞ্জারে অনেকে যে চেষ্টা করি কম বেশি সবার উত্তর। তো এখন দেখা যায় এক একজন বারবার প্রশ্ন করছে। আপনাকে বুঝতে হবে যে হয়তো রাত 11টার পর আমি উত্তর দিচ্ছি, বা কখনো রাত 1টা 2টার সময় কি করি আমি উত্তর দিই। প্রত্যেকের উত্তরটা একবার করে কি করতে হবে, দিয়ে যেতে হবে। ঠিক আছে? এখন দেখা গেছে কেউ কেউ প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন কি করেন। হ্যাঁ ঠিক আছে, আপনাকে তো বুঝতে হবে তো যে আমার তো 14,100 হয়ে গেছে এখন সাবস্ক্রাইবার। ঠিক আছে, সবাই তো কি করে প্রশ্ন করে। এরপর নতুন কেউ যদি ইয়ে করে, দেখ অনেকে দেখেছে এই যে হাই, তারপরে হ্যালো, কথা বুঝছেন, হাই হ্যালো। একটা বিষয় এই এখন গুরুত্বপূর্ণ কথায় আসছে, একটু বোঝার চেষ্টা করো। দেখো যে আমরা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রির নাগরিক না, আমরা আমেরিকাতে থাকি না, আমরা ইংল্যান্ডে থাকি না। ঠিক আছে, আমরা বাংলাদেশের কি নাগরিক, ঠিক না? আমাদের একটা কালচার কি আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে কালচার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আস্তে আস্তে কালচার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সেইটা ভালো কালচার না খারাপ কালচার এটা আমি বলতে পারবো না। কথা বুঝতে পেরেছ? যেমন যে আমি আমার স্টুডেন্ট লাইফে আমি কোনো স্যারকে দেখি নাই যে একদিকে হোটেলে ওদিকে বসে নাস্তা করছেন, ওদিকে ছাত্রও হোটেলে বসে কি করতেছে, নাস্তা করতেছে। আমি স্যারদেরকে আমি দেখি নাই এভাবে হোটেলে বসে কি
নাস্তা, যে কোনো হোটেলে বসে নাস্তা করতে আমি কি দেখি নাই। ঠিক আছে, আমিও এটা ফলো করার কি করি, আমি চেষ্টা করি। কিন্তু বর্তমান আধুনিক যুগে অনেকেই এটা কি করতেছেন, কথা বুঝছেন, করতেছেন, এটা চালু হয়ে গেছে, ক্লিয়ার। কিন্তু আমি এটা ব্যক্তিগত কি পছন্দ করি না। হয়তো যদি দেখা যায় যে আমি বাড়ির বাইরে গেছি অন্য কোথাও, তো বাধ্য হয়ে আমাকে কি করতে হচ্ছে, আমাকে সকালে নাস্তাটা করতে হচ্ছে। কিন্তু এই যে মনে করো আমি সিলেটের টিলাগড় অঞ্চলে থাকি, আমি টিলাগড়ের ছাত্র জমানাতে যেখানে প্রতিদিন বসতাম, টিচার হওয়ার পর কিন্তু আমি বসি নাই, কথা বুঝতে পারছো। কিন্তু এখন অনেকেই কিন্তু কি করে বসেন। ঠিক আছে, এটা হচ্ছে যে হয়তো যে আস্তে আস্তে এটা কি হচ্ছে, গ্রহণযোগ্য হচ্ছে। আবার আমার কাছে এটা গ্রহণযোগ্য না, অনেকের কাছেও কি গ্রহণযোগ্য না, এটা থাকতে পারে, ক্লিয়ার। কিন্তু এখনো পর্যন্ত আমরা ওই হাই এবং হ্যালোতে কি অভ্যস্ত হয় নাই, কথা কি বুঝতে পারছো? হাই এবং হ্যালোতে কিন্তু আমরা এখনো অভ্যস্ত হয় নাই। এখন মনে করো যে তুমি ওই বিশ্ববিদ্যালয় থেকে ছুটিতে তুমি বাড়িতে গেলে, বাড়িতে গিয়ে তুমি তোমার আব্বাকে বললে হাই আব্বা, হ্যালো আব্বা, হাই আম্মু, হ্যালো আম্মু। এই বাড়ির গ্রামের আশেপাশে যারা লোকজন আছে তারা দেখে বলবে, ইস লোকটা, এই ছেলেটারে বা মেয়েটারে এই পড়ালেখা করতে গিয়া এই টাউনে পাঠাইয়া একটা নষ্ট করে ফেলাইছে। হ্যাঁ, এই হাই আর হ্যালোটা আমেরিকাতে করেন, ইংল্যান্ডে করেন, বাংলাদেশের ক্ষেত্রে কি প্রযোজ্য না। আর যারা ইউটিউবে আমাকে দেখছেন, এর তো মোটামুটি দেখছেন যে আমার তো যাওয়ার কি হয়ে গেছে, দেখতেছেন না চেহারার দিকে, যাওয়ার কি হয়ে গেছে, সময় হয়ে গেছে, ব্যাকডেটেড পারসন, কথা বুঝছেন। তো এই একটু পুরাতন ব্যাকডেটেড পারসনকে এই হাই এবং হ্যালো সম্বোধন করাটা কি ঠিক না, কারণ আমরা এখনো অভ্যস্ত কি হয় নাই। ঠিক আছে, আমরা এখনো পর্যন্ত এটা অভ্যস্ত হয় নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি, এক্ষেত্রে কিভাবে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে একটু বুঝো। আমি ডিপার্টমেন্টে হেড, কখনো হেড থাকি, আমি তো এখন অ্যাসোসিয়েট প্রফেসর, দোয়া রাখবা হয়তো নেক্সট বছর আমি প্রমোশন পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার আগের বিসিএস যারা বেশ, হ্যাঁ, যিনি প্রফেসর আসলে উনি হেড থাকে, প্রফেসর না থাকলে আমি হেড থাকি। তা আমি হেড ছিলাম ওই সময়। ওকে, 4th ইয়ারে ভাইবা চলছে, ও তো 2-3 বছর আগের ঘটনা বলছি। 4th ইয়ারে কিছু চলছে, ভাইবা চলছে। তা এখন এক্সটার্নাল হিসেবে একজন ম্যাডাম আসছেন, উনি ঢাকার থেকে আসছেন এক্সটার্নাল হিসাবে। হ্যাঁ, ঠিক আছে, অত্যন্ত অমায়িক, অত্যন্ত ভদ্র, অত্যন্ত অমায়িক। ঠিক আছে, উনি এসেছেন, এসে আমাকে যেটা বলেছেন, স্যার এক কাজ করেন, নাম্বারটা আপনি দিয়ে দেন, আপনার স্টুডেন্ট তো আপনি কি করেন দিয়ে দেবেন, আপনার যেভাবে মন চায় আপনি কি করবেন দিয়ে দেবেন। ওকে, তা আপনি তো মোটামুটি আমরা কি করছি, নাম্বার দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন একজন স্টুডেন্টকে উনি প্রশ্ন করলেন, সে কতক্ষণ চিন্তা করলো, তারপর বলে পাস। ম্যাডাম বললেন কি না ম্যাডাম পাস। ম্যাডাম একটু ইয়ে হয়ে গেছে। আমি বললাম ও বোঝাতে চাইছে যে আপনি নেক্সট প্রশ্ন কী করেন। তা আমি বললাম দেখো তোমার এই শব্দ প্রয়োগটা কিন্তু এখানে কিন্তু ঠিক হয় নাই। ম্যাডাম তাকে আর কোনো প্রশ্ন কি করে নাই। তো ও চলে যাওয়ার পর ম্যাডাম আমাকে অনুরোধ করলেন, স্যার যে এই ছেলেটাকে একটু কমায় নাম্বার দেন, একে একটু আপনি কি করেন কমায় নাম্বার দেন, বেশি দেবেন না, একে আমি অনুরোধ করছি। ঠিক আছে, তারপর উনি যেটা বললেন, দেখেন স্যার যে ছেলেটা শব্দ প্রয়োগ করা কি জানে না, তাকে বেশি নাম্বার দিয়ে ভালো সার্টিফিকেট দিয়ে আমাদের লাভ নাই, সে কোথাও ভালো কিছু করতে কি পারবে না। ওনার কথাটা কিন্তু ঠিক। দেখা যাচ্ছে যে তুমি রিটেন পরীক্ষা দিচ্ছ, সব কিছু দিচ্ছ, ভাইভাতে গিয়ে তুমি কি হচ্ছ পারতেছো না। হয়তো তোমার বাচন ভঙ্গি শব্দ প্রয়োগ এমন কোনো কারণে তুমি কি হয়ে যাচ্ছ, আউট হয়ে যাচ্ছে। আরও অনেক কিছু কারণে, তোমার চ্যানেল না থাকার কারণে তুমি আউট হতে পারো, অনেকগুলো কারণ আছে, এর ভিতরে এইটাও একটা কারণ আমার শব্দ প্রয়োগ। ক্লিয়ার? এরপর দেখো যে আমি ওই পরীক্ষার সময় ম্যাডামের সময় দুইটা ঘটনা বলছি, আরেকটা ঘটনা বলছি। কিছু পরে আবার আরেকজন ছাত্রী এসেছেন, উনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। লাস্টে ম্যাডাম চাহিদার সংজ্ঞা জিজ্ঞেস করলো, সেটাও উনি কি উত্তর দিতে পারলো না। একজন 4th ইয়ার স্টুডেন্ট, সে চাহিদার সংজ্ঞা দিতে পারছে না।
ম্যাডাম জিজ্ঞেস করলেন, তুমি চাহিদার সংজ্ঞা দিতে পারলে না, বিষয়টা কি বলো তো, তুমি তো 4th ইয়ারে পড়ো। সে উত্তর দিল, ম্যাডাম ওই ছোট্ট বাবু আছে তো, সেই জন্য ঠিক পড়ালেখায় কি মন দিতে কি পারি নাই। খুব বিনয়ের সাথে বলল। ওকে, ম্যাডাম জিজ্ঞেস করলেন যে তোমার বিয়ে কবে হয়েছে? সে বলছে 3rd ইয়ারে, 3য় বর্ষে থাকা অবস্থায়। উনি আর কিছুই বললেন নাই। চলে যাওয়ার পর বললেন, স্যার এই মেয়েটাকে আপনি কমায় কি করেন? নাম্বার দেন। একেও আপনি কমায় কি করেন? নাম্বার দেন। ঠিক আছে, এরপর উনি ব্যাখ্যা দিলেন, দেখেন যে চাহিদার সংজ্ঞা এটা ইন্টারমিডিয়েটেও কি আছে চাহিদার সংজ্ঞা, অনার্স 1st ইয়ারেও আছে, অনার্স 2nd ইয়ারে আছে। আমি ধরলাম 3rd ইয়ার থেকে তার কি হচ্ছে, একটু পড়াশোনায় তার সময় দিতে কষ্ট হচ্ছে, তো 1st ইয়ার 2nd ইয়ার কি করলো? অর্থাৎ তার কাজ হচ্ছে কি, যে ফাঁকি দেওয়া এবং একটা অজুহাত কি করা, তৈরি করা, এবং সেইভাবে ভবিষ্যতে ওই বিভিন্ন কাজে সে এভাবে অজুহাত কি করবে, দেখাবে। আমার মনে হয় তারে কম নাম্বার দেওয়াটা কি ভালো। তাহলে বুঝতে পেরেছ যে এই শব্দ প্রয়োগ, কিন্তু এই শব্দ প্রয়োগের কারণে কিন্তু আমরা কি করতে পারি, যে আমরা অনেক জায়গাতে আমরা হেরে যেতে পারি। আমি চাকরির একটা ভাইবাতে কি করলাম, গেলাম, ঠিক আছে, সেখানে যাওয়ার পর যেভাবে শব্দ প্রয়োগ করার কথা সেভাবে শব্দগুলো প্রয়োগ করলাম না। আমি অনেক প্রশ্নের উত্তর কি করলাম, আমি দিয়ে দিলাম। অনেক প্রশ্নের উত্তর আমি কি করেছি, আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমি শব্দ কি যেভাবে কি করা দরকার, যে প্রয়োগ করার দরকার, আমি সেভাবে করলাম না। যেভাবে আমার আচরণ রাখা দরকার, আমি সেভাবে কি আচরণ কি করলাম না। তাহলে এত উত্তর দেওয়ার পরেও কিন্তু আমি কি নাম্বার কি পাবো না। যেমন দেখা গিয়েছে যে আমি ভাইবা পরীক্ষায় এসেছি, হ্যাঁ ভাইবা পরীক্ষায় এসেছি, আমাকে কি করতে হয়, স্বাক্ষর দিতে হয় না? হ্যাঁ স্বাক্ষর দিতে হয়। যখন তাকে বলা হয় ঠিক আছে তুমি তোমার স্বাক্ষর দাও, এখন সে কলম খুঁজে পায় না, পকেটে তাকায়, এদিকে তাকায়, কলম কি নাই, তুমি কলম নিয়ে আসো নাই? সরি স্যার, এই সরি কিন্তু আর কাজ হবে না, এই সরি কিন্তু আর কাজ কি হবে না। তো ভাইবা পরীক্ষা দিতে এসেছো, তুমি তো কলম নিয়ে আসবে, একটা কলম তোমার কি হতে হবে, থাকতে হবে। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড তো থাকতে হবে, অবশ্যই কি থাকতে হবে, কলম থাকতে হবে। কিন্তু প্রায় দেখা যায় যে কলম না নিয়ে কি করেন, চলে আসেন। মনে করো যে তোমার যে ডিপার্টমেন্টের শিক্ষক তোমাকে কি করেছেন, হয়তো কলম না আনার উপরও ছাড় দিয়েছেন, কিন্তু যখন পাশ করার পর যখন কোথাও ভাইবা দেবে চাকরির জন্য, সেখানে কিন্তু কেউ ছাড় কি দেবে না। প্রত্যেকে যা চাইবে তার প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত প্রার্থী কি নেওয়ার জন্য, উপযুক্ত প্রার্থী কি নেওয়ার জন্য। সে এমন কোনো প্রার্থী নিতে চাইবে না যে প্রার্থী শুধুমাত্র অজুহাত কি করবে, দেখাবে, কাজে ফাঁকি দেওয়ার কি করবে, চেষ্টা করবে। ঠিক আছে, তারপর দেখো যে মনে করো যে আমরা যে অনেকে গ্রামে থাকি, ঠিক আছে, লেখাপড়া করার জন্য জেলা শহরে এসেছি, অথবা ঢাকা শহরে এসেছি, রাজধানী শহরে এসেছি, অথবা জেলা শহরে এসেছি, কিন্তু আমার মূল মনে কর হচ্ছে কি গ্রাম। গ্রামে তো একটা গ্রামীণ ভাষা আছে, প্রত্যেকেরই গ্রামে যাদের নিজ নিজ, যে প্রত্যেকটা জেলা উপজেলা একটা নিজ নিজ কি আছে, ভাষা আছে। গ্রামীণ জনগণের একটি কি আছে, ভাষা আছে। সেখানে আমি গ্রামে স্কুলে কি করেছি, আমি লেখাপড়া করেছি। সেখানে আমি ধরো উপজেলা লেভেলের কলেজ থেকে কি করেছি, ইন্টারমিডিয়েট পাস করেছি। অনার্স করার জন্য আমি জেলা শহরে বা বিভাগীয় শহরে বা আমি ঢাকা রাজধানী শহরে কি করেছি, আমি এসেছি। এখন হয়েছে কি যে আমি 6 মাস পর ছুটিতে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর দেখা গেল যে আমি একেবারে শুদ্ধ বাংলায় কি করলাম, কথা বলা শুরু করলাম। আপনি কেমন আছেন, আপনি কি ভালো আছেন,
অনেক দিন পর আপনার সাথে কি হলো, দেখা হলো, তখন কি হয় জানো, এই গ্রামের মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করে, তোমাকে নিয়ে হাসাহাসি করবে। এক্ষেত্রে তোকে মনে রাখতে হবে যে তুমি 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 যেখানে এত বছর কি করেছো, সময় কাটিয়েছো, 6 মাসের জন্য তুমি গেলে, 6 মাস পর বাড়িতে আসলে একেবারে শুদ্ধ বাংলা ভাষা কি করলে, শুরু করে দিলে। হ্যাঁ, তারা তোমাকে নিয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য করবে। বরং আমার গ্রামের আমার যে নিজের ভাষা আছে, আমি তাদের সাথে ওই নিজের ভাষায় কি করি, কথা বলি। তাদের সাথে শুদ্ধ বাংলার প্রয়োজন কি নাই। মনে রাখতে হবে ওই গ্রামীণ ভাষাটাও কিন্তু আমার নিজের কি ভাষা। আমি লেখাপড়া করেছি, এই জন্য মনে কর আমার জেলার ভাষা, আমার গ্রামের ভাষা, এটা কি আমি ছেড়ে দেব? কুমিল্লা অঞ্চলের একটা ভাষা আছে, নোয়াখালী অঞ্চলে একটা ভাষা আছে, সিলেট অঞ্চলে একটা ভাষা আছে, চট্টগ্রাম অঞ্চলে একটা ভাষা আছে, রাজশাহী অঞ্চলের একটা কি আছে, ভাষা আছে। প্রত্যেকে যার যার ভাষাকে কি করতে হবে, ভালোবাসতে হবে। এখন আপনি রাজধানী শহরে এসেছেন, ঢাকায় এসেছেন, এসে আপনি চট্টগ্রামে যখন কি করলেন, বাড়িতে গেলেন, সিলেটে যখন বাড়িতে গেলেন, বা আপনার বাড়ির রাজশাহী কোনো একটা গ্রামে বাড়িতে গেলেন, আপনি একেবারে শুদ্ধ বাংলায় কি করলেন, শুরু করে দিলেন। আপনার চিটাঙ্গি ভাষায়, আপনার সিলেটি ভাষায়, আপনার নোয়াখালী ভাষায়, আপনার কুমিল্লার ভাষায় বা আপনার রাজশাহী ভাষায় কথা বলতে আপনি লজ্জা পান, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঘাটতি আছে। আপনার ভিতরে কি আছে, ঘাটতি আছে। আপনার ব্যক্তিত্বের কি আছে, ঘাটতি আছে। আপনি বেশি দূর কি যেতে পারবেন না, বা যদি জানো, যদি তাহলে আপনার দ্বারা শুধুমাত্র আপনি লাভবান হবেন, আপনার দ্বারা বাকি অন্য কেউ কি লাভবান হবে না। আমি যখন গ্রামে যাব, আমার এলাকায় যাব, তাদের ভাষায় আমি কি করব, আমি কথা বলবো। হ্যাঁ, এমন এইটা হতে পারে যে আমি সারা জীবন কি করেছি, যে জেলা শহরে বসবাস করেছি, শুদ্ধ ভাষায় কথা বলেছি, গ্রামের সাথে আমার সম্পর্ক কি নাই। আমি রাজধানী শহরে থাকি, গ্রামের সাথে সম্পর্ক নাই। হঠাৎ মাঝে মাঝে 2 বছর 3 বছরে আমি কি করি, আমি গ্রামে যাই। আমি ছোটবেলার থেকে কোথায়, শহরে আছি, আমি শুদ্ধ বাংলায় কি করে কথা বলি। 3 বছর বা 2 বছর একবার কি করে গ্রামে যাই। সেক্ষেত্রে যদি আমার যে গ্রামীণ ভাষাটা আমার রপ্ত নাই, আমি যদি শুদ্ধ বাংলায় বলি, গ্রামের লোকেরাও কিন্তু মাইন্ড করবে না। এটা আমরা কেউ এটাতে কি মাইন্ড করবো না। আমরা জানি সে ছোটবেলা থেকে ওখানে কি হয়েছে, সে কি হয়েছে, বড় হয়েছে। বুঝতে পেরেছ? মনে করো যে একটা শিশু ছেলে 16, 17, 18 বছরের, সে ইংল্যান্ড থেকে আসলো, সে বাংলাদেশি বংশোদ্ভূত, কিন্তু ওখানে তার জন্মকর্ম, সে ওখান থেকে আসলো, সে ইংরেজিতে কথা বললো, কিছু কাঁচা বাংলায় কথা বলার কি করলো, চেষ্টা করলো। সেক্ষেত্রে কিন্তু আমরা কেউ মাইন্ড করবো না, ঠিক আছে। কিন্তু আবার দেখা গেল যে এখানে মনে করো সারা জীবন কাটিয়ে ওখানে গেল, আবার 1 বছর পর কি করলো, আমাদের এখানে আসলো, এখন সে আমাদের সাথে ইংরেজিতে কথা বলতেছে, তাহলে কিন্তু অনেকেই মাইন্ড করবে। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, কখন কোন শব্দ, কোন ভাষা, কোন জায়গাতে কিভাবে কি করতে হয়, প্রয়োগ করতে হয়। আবার দেখা যায় যে আমি একটা ভাইভাতে কি করেছি, গিয়েছি। এই ভাইভাতে যাওয়ার পর দেখা গেল যে আমি আমার শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারতেছি না, শুধুমাত্র আঞ্চলিক ভাষায় কথা বলছি। এটা আমার একটা ব্যর্থতা, নাম্বার কম পাবো। শুধু তাই না, আমি অ্যালাও হতে পারবো না, অনেকে অ্যালাও করবে না তোমাকে। কারণ ওখানে তুমি একটা প্রতিষ্ঠানে ভাইবা দিতে গিয়েছো, সেক্ষেত্রে আমার কি করতে হবে, শুদ্ধ বাংলায় আমাকে কি করতে হবে, কথা বলতে হবে। সেটা আমাকে কি করতে হবে, রপ্ত করতে হবে। এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, যে নলেজে কি করতে হবে, রাখতে হবে। আর আমাদেরকে যে কোনো কিছুতে দ্রুত মন্তব্য লেখার আগে পুরো পোস্টটা কি করতে হবে, পড়তে হবে। পুরো পোস্টটা পড়লে আর মন্তব্য লেখার কি প্রয়োজন নাই, প্রশ্ন করার প্রয়োজন নাই। আমরা অনেক সময় কি করি, অনেক প্রশ্ন করি, ঠিক আছে, হ্যাঁ, যেটা কিন্তু ওই পোস্টের ভিতরে উত্তর রয়েছে। এই প্রশ্ন বলে দেয় যে এই পোস্টটা কি পড়ি নাই, ঠিক আছে। এবং এই ধরনের অভ্যাস আমাদের যাদের, তারা মনে রাখবেন যে আমরা প্রতিযোগিতায় কি টিকতে পারবো না।
আবার আসেন যে যাকে যে প্রশ্ন করার তাকে সেই প্রশ্ন কি করতে হবে, যাকে যে প্রশ্ন করার তাকে সেই প্রশ্ন কি করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, লকডাউন হয়েছে কি এই যে বৃহস্পতিবার না, হ্যাঁ বুধবার, বুঝতে পেরেছ? বুধবার সম্ভবত 4টার পর, ওই মনে হয়তো 4টার দিকে মনে হয়, আমি এই যে আমার তো বাসা হচ্ছে টিলাগড়, সিলেট শহরের ঠিক এমসি কলেজের কাছে। এটা নামটা হচ্ছে, এলাকাটা হচ্ছে টিলাগড়। এখানে একটা ব্যাংক আছে, সোনালী ব্যাংক। আর সোনালী ব্যাংকের পাশে একটা যে ওয়াশিং সেন্টার আছে, এখানে মানে কার মোটরসাইকেল এগুলা কি করা হয়, ধোয়া হয়, ওয়াশ করা হয়, কার মোটরসাইকেল ইত্যাদি। তো ওই ওয়াশিং সেন্টারের একজন কর্মচারী সে ওই সোনালী ব্যাংকের কি যেন বলে সিঁড়ির এখানে সে দাঁড়ায় আছে, ঠিক আছে? সিঁড়ির এখানে সে কি আছে, সে দাঁড়িয়ে আছে। তো সে ওই যে কাজ টাজ করছে, তার গেঞ্জিতে ওই যে তোমার একটু স্বাভাবিক যে গাড়ির অনেক কিছু ময়লা আছে না, মানে এগুলা লেগে আছে তার, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, ওখানে একজন যে ছাত্রী আসছেন, এসে বললেন যে ভাই ব্যাংক তো মনে এখন লেনদেন নাই। বলছে না, ব্যাংক এখন লেনদেন নাই, ব্যাংক বন্ধ। ব্যাংকটা কিন্তু আবার ওই যে ওই যার কার ওয়াশ ওনাদেরই মালিকারে বিল্ডিংটা, বুঝতে পেরেছ? হ্যাঁ না, ব্যাংক এখন কি বন্ধ। এরপর তাকে জিজ্ঞেস করছে, তো আমি তো কি একটা যে প্রাইমারির কি যেন আবেদন না কি, আমি ঠিক বলতে পারবো না, প্রাইমারি সংক্রান্ত আমার কানে যা আসছে আমি শুনছি, কথাগুলো শুনতেছি, এইটা তো এখানে একটা ড্রাফট করার কথা ছিল, এখন তো আমি তো ড্রাফট করতে পারবো না, তাহলে আমি এখন কি করব, কথা বুঝছো? তো সে বললো যে এক কাজ করেন, আপনি ওইখানে দোকানগুলোতে কি করেন, চলে যান, ওখানে গিয়ে বিকাশ করে দেন, ঠিক আছে? বিকাশ করে দেন। তে ও তাকে জিজ্ঞেস করলো, তাহলে ভাই বিকাশ করতে হলে আবার কি কি লাগবে? হ্যাঁ, তো সে উত্তর দিল যে বিকাশ করতে হলে আপনার কি কি লাগবে, আপনি ওই দোকানগুলোতে যান, হ্যাঁ ওরা বলে দেবে আপনার প্রয়োজনীয় কি কি লাগবে, ঠিক আছে? চলে গেল। আমি যে ওই ওর নাম জাকির, ঠিক আছে, যে ওই ওয়াশিংয়ের কাজটা যে করে, ধোয়ার কাজটা যে করে জাকির, আমি জাকিরকে জিজ্ঞেস করলাম, জাকির যে তুমি তো যে বেশ অনেকগুলো প্রশ্নের উত্তর কি করলা, দিয়ে দিলা, ঠিক আছে? অনেকগুলো প্রশ্নের উত্তর কি করলা, তুমি দিয়ে দিলা, এত উত্তর তুমি দিলা কিভাবে? তুমি জানো ওর প্রাইমারি কি কাজ? কই স্যার একটা জিনিস তো বুঝছি যে ব্যাংকে যখন ড্রাফট করতে পারবে না, বিকাশ করলেও হইতে পারে, আর এগুলো ওই দোকানদার যারা তারা কি করতে পারবে, বলতে পারবে, এই জন্য কি করলাম স্যার, বলে দিলাম। কিন্তু দেখো, যিনি এই প্রাইমারি স্কুলের জন্য যেটা ইয়ে করছেন, কিসের জন্য আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, না উপবৃত্তি নাকি আমি ঠিক ইয়ে করতে পারতেছি না, তার তো জানা উচিত ছিল যে এই কাজটা কিভাবে করতে হবে, এবং সেই প্রশ্নটা যে কোথায় কি করতে হবে এটাও তো তার কি উচিত ছিল, বোঝা উচিত ছিল যে আমি এখানে তো এই প্রশ্ন করে কি লাভ নাই, অপ্রয়োজনীয় জায়গায় আমি প্রশ্ন কেন করব, কথা বুঝছো? যেমন মনে করো যে তুমি আমাকে প্রশ্ন করছো যে স্যার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে কি না, দ্বিতীয় বর্ষ পরীক্ষা হবে কি না। আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষ পরীক্ষা হবে কি না এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই, এটা আমি বলতে পারবো না। যদি আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছি, তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আমাদের ডিপার্টমেন্টের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেটা ফর্ম ফিল আপ করা হয়েছে, সেই ফর্ম ফিল আপের ডেট কতদিন পর্যন্ত আপনারা রাখছেন, কবে আসলেই সুবিধা হবে, এইটা তুমি আমাকে করতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে কিনা এই প্রশ্ন আমাকে করে কি লাভ নাই, কারণ এই সিদ্ধান্তের সাথে আমি রিলেটেড না। এই সিদ্ধান্তের সাথে কে রিলেটেড? জাতীয় বিশ্ববিদ্যালয় কি এই সিদ্ধান্তের সাথে, শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তের সাথে।
তা যারা যে সিদ্ধান্তের সাথে কি রিলেটেড, ঠিক আছে, ওইখানে প্রশ্নের আনসার, ওরা ওয়েবসাইটে প্রশ্ন কি করবে, আনসার দেবে। আমাকে বলা মানে কি, আমি বলবো পরীক্ষা তো হবে, পরীক্ষা তো কি হবে, হওয়ার কথা, পরীক্ষা তো বাতিল হওয়ার কথা না, কিন্তু কবে হবে এটা তো আমি বলতে পারবো না, এটা বলার আমারও কোনো কি সুযোগ নাই। কথা কি বুঝতে পেরেছ? যেমন আমরা এসে যে অনেক সময় দেখা যায় যে ডিপার্টমেন্টের পিয়নকে অনেক প্রশ্ন করি, কিন্তু ওই প্রশ্নের উত্তর দেওয়ার জায়গা কিন্তু ডিপার্টমেন্টের পিয়ন না। দেখা গেছে যে এই বিষয়ের আনসারটা কিন্তু তোমার ডিপার্টমেন্টের কম্পিউটার অপারেটর যে সে বলতে পারবে, অর্থাৎ যেটা কম্পিউটার অপারেটরের সাথে রিলেটেড এই প্রশ্নটা কম্পিউটার অপারেটরকে করবে, যেটা পিয়নের সাথে রিলেটেড এটা পিয়নকে প্রশ্ন করবে, যেটা স্যারের সাথে রিলেটেড সেটা স্যারকে কি করবে করবে। তো অনেক সময় দেখা যায় যে আমি বলছি অনেক সময় স্যাররা এত দুর্ব্যবহার করেন, কেউ কেউ পারে, কেউ কেউ, সবাই না, যে স্টুডেন্টরা ভয় পায়, ঠিক আছে, ভয় পেয়ে কী করে অন্য কি করে জিজ্ঞেস করে। আবার কিছু মনে করো ওই যে আমার মতো মনে করে খুব বদরাগী মানুষ, কথা বুঝছো, ভয় কি করে যে কথা কি বলে না। না, তুমি তোমার স্যারকে কি করো, যেটা স্যারের কাছ থেকে জানার এটা ওনাকে কি করো, প্রশ্ন করো, প্রশ্ন করে তুমি উত্তরগুলো কি করো তুমি নিয়ে যাও। আর তোমাকে কি করতে হবে, তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কি করতে হবে, যেতে হবে। তুমি যদি সবাই টাচ মোবাইল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যদি যাও তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি নিজেই কি করছো, তুমি পেয়ে যাচ্ছ, কাউকে আর জিজ্ঞেস করার প্রয়োজন কি পড়ছে না। আর লাস্টে একটা কথা বলবো যে এই যে সিলেবাস, এই সিলেবাসটা আমরা কয়জন পড়ি, রেজুলেশনটা আমরা কয়জন পড়ি, কিভাবে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে হয়, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠতে হয়, আমরা কয়জনে পড়ি, ইমপ্রুভমেন্ট কিভাবে দিতে হয় এটা কিভাবে পড়ি, আমরা পড়ি না। তো আমাদের এগুলো জানা উচিত ছিল। এবং এই সংক্রান্ত কিন্তু আমার ইউটিউবে একটা ইয়ে আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কীভাবে যে প্রমোশন কি দেওয়া হয়, ইমপ্রুভমেন্ট কি, ঠিক আছে, ফেল করলে কি করতে হয়। যেমন ফোর্থ ইয়ারে আমাকে প্রশ্ন করে, স্যার আমি ওই সেকেন্ড ইয়ারে আমার একটা ইমপ্রুভ ছিল, আমি বলি তুই ফোর্থ ইয়ারে পড়ো, তুমি সেকেন্ড ইয়ারে ইমপ্রুভ কি দিবা, তুমি তোমার তো সেকেন্ড ইয়ারে ইমপ্রুভ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ সেকেন্ড ইয়ারে ইমপ্রুভ দিবা পরবর্তী বছর থার্ড ইয়ারে থাকা অবস্থায়, ফোর্থ ইয়ারে তো কোনো সুযোগ নেই, এক বছর পর কোনো ইমপ্রুভ নেই। তাহলে তুমি বলো ওই সাবজেক্টে ফেল করেছো, ওটা তোমাকে পাস করতে হবে, ঠিক আছে। আবার অনেকে বলে স্যার ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ফেলের ক্ষেত্রে এ প্লাস হলে কি এটা ইয়ে, জি না স্যার, এ প্লাস হলে এ প্লাস আসবে না, সম্ভবত বি প্লাস, আমি বলে দিয়েছি বি প্লাসের উপরে হবে না, আর ইমপ্রুভমেন্ট একেবারে এ প্লাস পর্যন্ত হয়। যাক, তা আজকে আসলে হয়ে গেছে কি অনেক জিনিস তোমাদের সাথে কি করলাম, আলাপ করলাম। আমাদের কি করতে হবে, আমাদেরকে প্রথম জিনিসের প্রযুক্তিটা আমাদের কি করতে হবে জানতে হবে, পত্রিকার উপসম্পাদকীয় আমাদের কি করতে হবে দেখতে হবে। আর আমাদেরকে 7, 8 এই ধরনের ক্লাসের যে শিক্ষার্থী যারা আছে তাদেরকে অঙ্ক ইংরেজি কি করতে হবে, প্রাইভেট পড়াতে হবে, কারণ এদেরকে অঙ্ক ইংরেজি যখন আমরা প্রাইভেট পড়াবো ওই অঙ্ক ইংরেজি আমাদের শেখা হয়ে যাবে, ইনশাল্লাহ আমরা তখন চাকুরির নিয়োগের যে কোনো পরীক্ষায় আমরা কি করব, আমরা এক্সপার্ট হয়ে যেতে পারবো। আর যদি কোনো চাকরি না করি অসুবিধা নাই, বুঝছো, নিজের মানে পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও আমি কি করতে পারবো, নিজে করাতে পারবো। আজকে আর বেশি কথা বলবো না, সবাই কি করো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কথাগুলো এখানেই কি করছি, শেষ করছি। সবাই ভালো থেকো।